হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটির থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আজ আমি চুলে করব হেনা, তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো হেনা করার জন্য আমি এখানে নেব 2 কাপ মতো জল। তো জলটা ভালো করে ফুটাতে হবে, তারপর তাতে দেব 2 চামচ মতো চা পাতা, মানে সাধারণত আমরা যে চা পাতা খাই সেই চা পাতা। ভালো করে 2 কাপ জল 1 কাপ করে নেবো ফুটিয়ে। তো দেখুন জলটা ফুটে আমার চায়ের লিকারটা বেরিয়ে এসেছে। তো আমি তারপর জলটা ভালো মতো ঠান্ডা করে নেব। তো হেনাটি বানাতে আমার লাগবে অ্যালোভেরা পাতা। তো আমি গাছ থেকে 4টে মতো পাতা কেটে নিয়েছি। যাদের গাছ নেই তারা প্যাকেট অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। তো আমি এরপর অ্যালোভেরা পাতার থেকে অ্যালোভেরার জেলটি ভালো মতো বের করে নেব। ব্যাগটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে সব কিছু নিয়ে একেবারে বসে পড়েছি। তো এরপর আমি ব্যাগটি তৈরি করতে শুরু করব। তো হেনার ব্যাগটি তৈরি করার সময় একটি স্টিলের বাটি নেবে, কোনো প্লাস্টিকের বাটি ব্যবহার করা চলবে না এখানে। তো এখানে আমি 2 প্যাকেট গোদরেজের নূপুর হেনাটি ব্যবহার করব। আপনি আপনার চুলের লেন্থ অনুযায়ী হেনাটি নেবেন। দু প্যাকেট হেনা আমার ঢালা হয়ে গেছে। তো এরপর আমি এখানে অ্যাড করে নেব কফি। হেনাতে কফি দিলে চুলে একটা আলাদাই শাইন আসে। এরপর এতে আমি অ্যাড করব 1 চামচ মতো রিটা ও শিকাকাই মিক্স একটি পাউডার। এগুলো সাধারণত দোকানে কিনতে পাওয়া যাবে। এরপর এই সব শুকনো উপকরণগুলি একটু মিশিয়ে নেব। এরপর এতে আমি অ্যাড করব একটি গোটা পাতিলেবুর রস। যদি আপনার চুলে ড্যান্ড্রফ থাকে তবেই পাতিলেবুর রসটি দেবেন, নাহলে বাদ দিয়ে দেবেন। এরপর আমি এতে অ্যাড করব ডাবরের ক্যাস্টর অয়েল। এখানে আমি 1 চামচ মতো ক্যাস্টর অয়েল অ্যাড করব। সাধারণত ডেলি ইউজে আমরা যে অয়েলটি মাথায় ব্যবহার করি সেই কোকোনাট অয়েল বা যেটা ব্যবহার করে সেটাও 1 চামচ মতো অ্যাড করব। যাদের চুল খুবই রাফ, রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, একদমই অয়েলি ভাব নেই, তারাই শুধু এখানে এই 2 ধরনের অয়েল দেবে। যাদের চুল অয়েলি তারা এই অয়েল একদমই দেবে না। তারপর আমি এখানে অ্যাড করেছিলাম ওই আগে থাকতে কেটে রাখা অ্যালোভেরা জেলটি। এরপর অ্যাড করব একটি মেন উপকরণ, সেটা হলো টক দই। তো টক দইটা ভালো মতো ফেটিয়ে নিয়ে পুরো 1 বাটি মতো টক দই আমি হেনাতে ইউজ করব। এরপর সব কিছু উপকরণ একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। আমার কিন্তু সব কিছু উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেছে। তো আমি এরপর পরিমাণ মতো চায়ের লিকারটি এখানে অ্যাড করব আর ভালো মতো গুলিয়ে নেব। এই হেনার প্যাকটি আপনি যত ভালো মাখাতে পারবেন তত আপনার চুলে লাগাতে খুবই সুবিধা হবে। তো আমার এখানে চামচে করে এই প্যাকটি তৈরি করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো আমি হাতে করে মিশ্রণটি ভালো তৈরি করে নেব। তো দেখুন আমি এটা কীভাবে তৈরি করলাম। তো হেনার প্যাকটি আমার পুরো মাখানো হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য রেখে দেব। তো এটা আগের দিন তৈরি করে রাখতে হবে পরের দিন ইউজ করার জন্য। তো আমি যেদিন চুলে হেনাটা লাগাবো তার আগের দিন ভালো করে চুলটি শ্যাম্পু করে নেব। কোনো রকম কন্ডিশনার বা সিরাম ইউজ করা চলবে না। তো এখন হচ্ছে পরের দিন সকালে, মানে যেদিন আমি চুলে হেনাটা করব। তো ভালো করে সকালে উঠে চুলটা ছাড়িয়ে নিয়েছি। আর একটা কথা বলি, হেনাটা করার আগে কোনো রকম নতুন জামা পরবে না, অবশ্যই পুরনো জামা ইউজ করবে, নাহলে হেনার দাগে জামাটি নষ্ট হয়ে যেতে পারে। তো হেনাটা সারা রাত ভেজার পরে দেখতে ঠিক এরকম লাগছে। কালারটা তো বেশ ভালো এসেছে। তো আমি হেনাটা আর একবার ভালো করে গুলিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটি গোটা ডিমও অ্যাড করতে পারেন। যেহেতু আমার ডিমের গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই আমি বাদ দিয়ে দিয়েছি।
তো হেনা তো আমার তৈরি, এবার চুলে লাগানোর পালা। তো হেনাটা যদি চুলে কেউ লাগিয়ে দেয় তাহলে খুবই ভালোভাবে লাগানো হয়। তো এখানে আমাকে মা চুলে হেনাটি পুরোটা ভালো মতো লাগিয়ে দেবে। নিজে নিজেও হেনা লাগানো যায়, তবে অনেকটা সময় লেগে যায়। যদি কেউ লাগিয়ে দেয় তাহলে খুবই ভালোভাবে তাড়াতাড়ি লাগানো হয়, তাই আর কি মা লাগিয়ে দিচ্ছিল। আর হেনাটা চুলে লাগানোর সময় খেয়াল রাখতে হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যেন ভালোভাবে লাগানো হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো হেনাটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। মুখের মধ্যে যেখানে হেনার এক্সট্রা দাগ লেগে গেছে সেগুলো সাধারণত জল দিয়ে ধুয়ে নিলেই হবে, কোনো রকম সাবান ইউজ করার প্রয়োজন পড়বে না। তো হেনাটা ইউজ করার পর একটা ভীষণ হেনার গন্ধ ছাড়ছে, তো হেনার গন্ধটা আমার ভীষণই ভালো লাগে। তো হেনাটা আমি 2 থেকে 3 ঘন্টা মতো মাথায় রেখেছিলাম, তারপর শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আজকে শ্যাম্পু করা চলবে না। দেখো চুলটা ধোয়ার পর চুলের কালারটা কতটা সুন্দর এসেছে হেনা করার ফলে। তো এখন বাজে ঘড়িতে ওই 2টো মতো। তো সকালে হেনা করেছিলাম, তো এখন চুলটা শুকিয়েও গেছে। দেখো চুলটা কতটা শাইনিং হয়ে গেছে। তো হেনা করার ফলে দেখলাম চুলে একটুও খুশকি নেই এবং চুলটা বেশ কালারটা ভালো এসেছে। চুলটা আজ একটু হালকা রাফ লাগবে, কারণ কোনো রকম শ্যাম্পু আজ ইউজ করা চলবে না তাই। তো এরকম হেনা প্রতি মাসে একবার করে ইউজ করলে খুবই চুলের পক্ষে ভালো। তো যেহেতু আমার সময় হয় না তাই আমি 2 মাস কি 3 মাস অন্তর একবার করে হেনার প্যাক চুলে লাগাই। এরপর আমি চুলে অয়েল ম্যাসাজ করব। তো চুলে কী অয়েল ম্যাসাজ করি সেটা পরের একটি ভিডিওতে নিয়ে আসব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।